আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে টাঙ্গাইলের সৌন্দর্যের অন্যতম স্থান, সেটা হচ্ছে ওয়ালটন খামারবাড়ি গোসাইজোয়ার। আজকে আমি এই খামারবাড়ি সম্পর্কে ছোট্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ালটন খামারবাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদরের গোসাইজোয়ারে অবস্থিত এই ওয়ালটন খামারবাড়ি। এই ওয়ালটন খামারবাড়ির ভিতরে ঢুকতে এই বিশাল একটি গেট দেখা যায়, যেটা দেখে বেশ ভালো লাগবে আপনার। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই ওয়ালটন খামারবাড়ি নিয়ে একটি ব্লগ ভিডিও করব, তাই আর দেরি না করে চলে আসলাম এই ওয়ালটন খামারবাড়িতে। আমি মনে করেছিলাম আজকে ভিতরে যাইতেই পারবো না, কিন্তু এসেই তো দেখি সবাই ফ্রিতে ভিতরে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এখানে সবসময় ভিতরে যাওয়া যায়। ঈদের সিজন বলে সবাইকে ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছে, তাই ধন্যবাদ দিতে হয় ওয়ালটনকে। ধন্যবাদ ওয়ালটন। যাই হোক, মূল কথায় আসি। এই খামার বাড়ির ভেতরে প্রবেশ করে দেখা মিলছে সুন্দর একটি রাস্তা, যেটা দেখে বেশ ভালো লাগছে আমার। এবং রাস্তার দুই সারিতে এত সুন্দর গাছ লাগানো হয়েছে যেটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এবং রাস্তার বাম পাশে বিশাল একটি মাঠ, যে মাঠটি দেখে মনে হবে এখানে কিছুক্ষণ বসে থাকি বা বল খেলি। এক কথায় মাঠটি দেখতে অসম্ভব সুন্দর। এই সুন্দর রাস্তা দিয়ে সোজা পশ্চিম দিকে আগালে সামনে দেখা মিলবে সুন্দর একটি পাহাড় এবং কৃত্রিম একটি ঝর্ণা। আর এই ঝর্ণা এতটাই সুন্দর যেটা দেখে আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এবং ছবি তুলতে মন চাবে। এত দর্শনার্থী এখানে এসেছে যে আমি একটা ছবি তুলবো সেটাও তোলা মুশকিল। যাই হোক, অনেক কষ্টে কয়েকটা ছবি তুললাম। এবার আসি পাহাড়ের কথায়। এত সুন্দর একটি কৃত্রিম পাহাড় এখানে বানিয়েছে, যেটা দেখার মতো। এবং এই পাহাড়ে উঠতে এত সুন্দর সিঁড়ি বানিয়েছে, যেটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। এবং আমার মনে হয়েছে আমি যেন কোনো সাজেকের পাহাড়ে উঠতেছি। তারপর আমরা পাহাড় থেকে নেমে পশ্চিম দিকে তাকালাম, দেখি অনেক মানুষ ওই দিক থেকে আসতেছে। ভাবলাম তাহলে সামনে যাই। সামনে গিয়ে দেখি বড় একটি পুকুর, আর পুকুরের মধ্যে পানির ফোয়ারা বসিয়েছে, যেটা আসলেই দেখার মতো। তারপর কানে একটি বাঁশির শব্দ পাই। এখন সবাই বলতেছে সময় শেষ, এখন আমাদের সবার বের হতে হবে। আমি ভাবলাম আমার তো ভিডিও করা এখনো শেষই হয় নাই, তাহলে কেমন হলো। তারপরে আসার পথে সুন্দর মাঠে কয়েকটা স্লো মোশনের ভিডিও করার জন্য আমরা কয়েকটা শুট নিলাম। তারপরে একটি স্লো মোশন ভিডিও নিলাম। আবার আমার কাকা শাহিন ও কিছু স্লো মোশন ভিডিও বানাইলো। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। চাইলেও কিন্তু আপনি এবং আপনার পরিবার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। আমার যেটা মনে হয়, ঈদের সিজন ছাড়া এখানে কিন্তু সবসময় খোলা থাকে না। আমার কাছে এখানকার একটা বিষয় খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, একদম ফ্রিতে কিন্তু আপনি এই সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। সো যাই হোক, আজকের এই রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এবং আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে অন্য কেউ আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও যেন তার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম নতুন নতুন জায়গা দেখাতে পারি। সো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।